মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডক্টর ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরজি করের প্রাক্তনী হিসেবে যে প্রশ্নটা আপনাকে করব, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে, কেন সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই প্রশ্ন। আরজি করের প্রাক্তনী হিসেবে, সিনিয়র চিকিৎসক হিসেবে আপনি কি অনুরোধ করবেন জুনিয়র চিকিৎসকদের? দেখুন, যেটা হচ্ছে আমাদের এই ডাক্তারদের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদেরকে একটা নোবেল প্রফেশন, আমাদের গায়ে নোবেল প্রফেশনের একটা ছাপ আমাদের গায়ে রয়েছে। আমরা অনেক কিছু চাইলেও অনেক সময় আমাদের পেছন থেকে টেনে ধরে, সেটা সমাজ টেনে ধরে, রাষ্ট্র টেনে ধরে, মানুষ টেনে ধরে। সেই সেই আঙ্গিকে যদি বলেন, তাহলে তো আমাদের কখনোই কোনো রকম কর্মবিরতিতে যাওয়ার কথা নয় বিজ্ঞানসম্মতভাবে। কিন্তু আপনি প্যারালালি আপনি চিন্তা করুন, একটা ছাত্র, একটা জুনিয়র ছাত্র যখন হাসপাতালে কাজ করবে, সে কতগুলো বাধার সম্মুখীন। প্রথমত, সে তার কলিগদের উপরে নির্ভর করতে পারছে না, তাদের মধ্যে দিয়ে থ্রেট কালচার দিয়ে সে আক্রান্ত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মৃত্যু হচ্ছে। তার বাইরে সে যখন আবার কাজ করতে যাচ্ছে, তখন পেশেন্টের বাড়ির লোক তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হয়ে তারা নিরাপত্তা বোধ করছে না। এটাও যদি পার হলো, তারপরে রইল রাজনৈতিক নেতাদের কদর্য ভাষা এবং তাদের রাজনৈতিক আক্রমণ নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য। নিশ্চয়ই আপনারা দেখেছেন কদিন ধরে কয়েকজন রাজনৈতিক নেতা এবং তাদেরকে সেই রাজনৈতিক দলের লোকেরাই আক্রমণ করে তাকে বলেছে এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয় বা এই ধরনের প্ররোচিত করা উচিত নয়। তাহলে আমি কি করে, আজকে আমার বাড়ির যদি একটা মেয়ে থাকতো, আমি তাকে কি করে বলবো বলুন তো দেখি? তুমি যাও সাগর দত্তে গিয়ে কাল থেকে রাত্রে কাজ করতে যাও, তুমি যাও সিএনএমসি তে গিয়ে কালকে থেকে কাজ করো, তুমি যাও রামপুরহাটে কালকে গিয়ে কাজ করো। আপনার বাড়ির ছেলে মেয়ে হলে তাকে কি আপনি নিরাপদ বোধ করবেন? আপনার বাড়ির যদি একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, সে যখন কাজ করতে যাবে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? আমরা তো ডাক্তারের পাশাপাশি কারোর বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, সেই জায়গাটা তো বুঝতে হবে। আমরা তো যেই ডাক্তারি পড়তে আসলাম মানেই কম্পিউটারে আমাদের সব ব্লক হয়ে গেল, সেটা তো হয়। ডক্টর ব্যানার্জি, একটুখানি প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু শশী পাঁজা, শশীদি আমাদের সঙ্গে রয়েছেন। শশীদি, একদিকে আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে মন্ত্রী, আর অপরদিকে আপনার অন্যতম পরিচয় হচ্ছে চিকিৎসক। এই জায়গাটায় আরেকজন চিকিৎসক বলছেন এই নিরাপত্তাহীনতার প্রসঙ্গটা, কি বলবেন এ নিয়ে? নিশ্চয়ই, দেখুন, এটা হওয়াই উচিত নয়। প্রথমত এই থ্রেটই বলুন কিংবা নিরাপত্তার অভাব, সেটা অনুভব করা উচিত নয়। আমিও আরজি করে দীর্ঘদিন আমার পড়াশোনা করা এবং ওখানেই কাজ করেছি। আরেকটাও হচ্ছে যে অদ্ভুতভাবে আপনি দেখবেন কিছু অপ্রীতিকর ঘটনা কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট সেট আপেও হচ্ছে। ভাঙচুর হয়ে গেল, পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে ভাঙচুরও করলো, অথচ সেখানেও অনেক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও, মানে প্রাইভেট সিকিউরিটি ইত্যাদি থাকা সত্ত্বেও। সুতরাং কোথাও না কোথাও আমরা মেডিকেল ডাক্তার, আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স কিছু বলে যে সব পেশেন্টকেই আমরা ভালোও করতে পারবো না, কিছু কিছু মৃত্যু আমাদের হাতের বাইরেও থাকে। সেখানে পেশেন্ট পার্টিও হিসেবেও তারা উত্তপ্ত হয়ে যান এবং সেটা হওয়া উচিত নয়। এটা আমাদের সার্ভিসে আমরা দেখেছি, এটা প্রাইভেটের ক্ষেত্রে আপনি দেখেছেন কিনা বলুন, ভাঙচুর হয়েছে, সেটা বিভিন্ন জায়গাতেও হয়েছে। শশীদি, এখানেই তো আমি একটুখানি আটকাচ্ছি। শশীদি, আমি একটুখানি আটকাচ্ছি। শশীদি, এখানেই তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রশ্নটাই বারবার করে চলে আসছে, নিরাপত্তাহীনতার বিষয়ে চিকিৎসকদের। রাজনীতির কোনো জায়গা নেই, না, একেবারে জায়গা নেই, একেবারে জায়গা নেই, কিন্তু রাজনীতির বিষয় চলে আসছে কেন, এটাও তো প্রশ্ন। শশীদি, যে রাজনৈতিক দল হওয়া উচিত নয় তার বিরুদ্ধে স্টেপ নেবে নিশ্চয়ই। এখন রোগী কল্যাণ সমিতি, তাদের মাথার উপর থেকে যারা তথাকথিত রাজনৈতিকভাবে নির্বাচিত বলে, হুমায়ুন কবির, আমরা হুমায়ুন কবির কি বললো স্টেটমেন্ট, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।